তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, মান হাদা, আপনার পিছনে কাকে দেখা যায়? তখন আল্লাহ রসুল জবাব দিলেন, হাদা ইসমাইল, উনি হচ্ছে ইসমাইল। কথা খুব ভালো করে শুনবেন। তিনি আজকে প্রথমে পৃথিবীতে আসছেন, আজকের পরে আর কখনো পৃথিবীতে আসবে না। ও মাআহু আলফু মিআতি মালাইকা, এই ইসমাইলের সাথে 1,00,000 ফেরেশতা আল্লাহ তাআলা দিয়ে ওনাকে আমির হিসেবে পাঠাইছেন আপনার কাছে। ও মাআ কুল্লি আলফি মিআতিন আলফু মিআতি মালাইকা, এবং প্রত্যেক 1,00,000-এর সাথে প্রত্যেক জনের সাথে আরো 1,00,000 করে ফেরেশতা আল্লাহ পাঠাইছেন। তো এত ফেরেশতাকে দিয়ে ইসমাইলকে আমির বানায় আপনার কাছে পাঠিয়েছেন, আপনার সম্মানের জন্য একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান যে আপনি যদি পৃথিবীতে থাকতে চান তাহলে আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। এই একই প্রশ্ন হযরত মূসা আলাইহিস সালামকে করছিলেন, কিন্তু পার্থক্য শুধু মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে তুমি এই গরুর উপরে হাত রাখো, তোমার হাতের নিচে যত পশম উঠবে এই পশমের সমপরিমাণ হায়াত আল্লাহ তোমাকে দিবেন। এখানে হদ বর্ণনা করছে, কিন্তু আল্লাহ রসুলের ওফাতের ব্যাপারে কোনো হদ বর্ণনা করে নাই। আপনি যতদিন থাকতে চাবেন ততদিনই আল্লাহ আপনাকে পৃথিবীতে রাখবেন। আর যদি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, যাইতে চান, তাহলে আমি আপনাকে নিতে আসছি। এটা বলার পরে আল্লাহ রসুল জিবরিল আমিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাইলেন, আমি এখন কি করব? তখন জিবরিল আমিন বললেন, ইন্নাল্লাহা কাদ ইশতাকা লিকাআক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। তখন আল্লাহ রসুল বললেন, ইনজি লিমা উমিরতা, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশ কার্যকর করো। আল্লাহ রসুল হাত আসমানের দিকে উঠাইলেন, আল্লাহুম্মা বির-রাফিকিল আলা, এটা বললেন, ফামালাত ইয়াদু, এরপরে আল্লাহ রসুলের হাত পড়ে গেছে, আল্লাহ রসুল ওফাত হয়ে গেছে। এরপরে একটু বলা হয় আল্লাহ রসুলের ঘরের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। তাজিয়া দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য একজন কথা বলতেছে, নসিহত করতেছে, কিন্তু ওনার চেহারা দেখা যায় না, আওয়াজ শোনা যাইতেছে। কথা বলা শেষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাদরি মান হাদা, তোমরা কি কেউ জানো কি কথা বললো? তখন হযরত আলী বললেন, হাদা আখুকুম খাজির, ইনি হচ্ছেন তোমাদের ভাই খিজির, উনি আসছিলেন তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য। তো এখান থেকে বোঝা যায় আল্লাহ রসুলের মৃত্যুর আগ মুহূর্তে ওনাকে যে প্রশ্নটা করতেছে, একই জবাব দিতেছেন যে আমার পেরেশানি লাগতেছে, অস্থির লাগতেছে। কিসের অস্থিরতা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের তো গুণের কোনো অভাব ছিল না, সব থেকে বেশি 3টি মারাত্মক গুণ ছিল। সেটা হলো 1 নম্বর দাইমাল ফিকির, উনি সবসময় ফিকির করতেন। কিসের জন্য? মুহাদ্দিসিনে কেরাম বলেন আই ফিকরুল আখিরা, উনি সবসময় আখিরাতের ফিকির করতেন। ওয়া দাইমাল হুজুন, অস্থির থাকতেন সবসময়। কিসের অস্থিরতা? যে এত কষ্ট করে উম্মত তৈরি করলাম, এরা তো জাহান্নামের দিকে চলে যেতেছে। যাদের জন্য কষ্ট করছি, দাঁত ভাঙছি, নিজের মাতৃভূমি ত্যাগ করছি, এরা তো জাহান্নামের দিকে চলে যেতেছে। এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এরপরে যদি আগুন লেগে শেষ হয়ে যায় কত কষ্ট লাগে না বানাইতাম। এত অস্থির আল্লাহ রসুল উম্মতের জন্য। এরপরে আল্লাহ রসুল উহুদের প্রান্তে গেলেন, ওইখানে যে দোয়া করলেন, ফিরে এসে মসজিদে যারা উপস্থিত ছিলেন তাদের সামনেও কথা বললেন। রাবি বলেন কেমন যেন আল্লাহ রসুল জীবিত এবং মৃত্যুদের থেকে বিদায় নিচ্ছেন। ইন্তেকালের আগে আল্লাহ রসুল সবার থেকে বিদায় নিয়ে গেছেন। তো ওনার দিলে যে অস্থিরতা উম্মতের জন্য ছিল, এই দরদ আমাদের জন্য ছিল। এত কাজ আল্লাহ রসুল আমাদের জন্য করছে, এত দরদ, সবসময় অস্থির থাকতেন। এখন